নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুর শ্রীরামকৃষ্ণের বৈরাগ্য কতখানি ছিল, ঠাকুর কতটা ত্যাগী ছিলেন, যার জন্য ঠাকুর এমন কিছু কিছু ঘটনা ঘটিয়েছিলেন যেগুলো তার ত্যাগের, তিনি যে কতটা ত্যাগী সেটা প্রমাণ দেয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এতটাই ত্যাগীশ্বর ছিলেন যে তিনি কোনো কিছু ছুঁতে পারতেন না। ঠাকুরের এই বৈরাগ্য প্রসঙ্গে বলেছেন পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ, এবং তিনি বলছেন তাঁর এই বৈরাগ্যগুলো আমরা যদি ধ্যান মধ্যে আনার চেষ্টা করি, ধ্যান করি, তাহলে আমাদেরই মঙ্গল হবে। চলুন আমরা ঠাকুরের এই বৈরাগ্যের কথা শুনি। বৈরাগ্য বলতে বোঝায় বিরাগ ভাব, ভোগে বৃতৃষ্ণা, বিষয়ে নিষ্প্রিয়তা। অনেকে বৈরাগ্যকে নেগেটিভ ভাবনা বলে মনে করে, কিন্তু বৈরাগ্যের দুটি দিক আছে, নেগেটিভ ও পজিটিভ। যেমন বিষয়ে বিরক্তি ও ঈশ্বরে আসক্তি। তার মানে বিষয় বিরক্তি মানে নেগেটিভ একটি দিক, এবং ঈশ্বরে আসক্তি এটা হলো পজিটিভ। বিষয় ভালোবাসার নাম বিলাস ও ভগবানে ভালোবাসার নাম বৈরাগ্য। ভালোবাসার মলিনাংশের নাম বিলাস ও বিশুদ্ধাংশের নাম বৈরাগ্য। বৈরাগ্য মানে ঘরবাড়ি আত্মীয় স্বজন ছেড়ে জঙ্গলে বা গুহাবাসী হওয়া নয়, বা ভোগবিলাস যথাসম্ভব ছেড়ে ছুড়ে সাধাসিধে চালে জীবন ধারণ করাও নয়। হিন্দু মতে প্রকৃত বৈরাগ্য হচ্ছে জগৎটা যে অনিত্য, এই বোধ দৃঢ়ভাবে উপলব্ধি করা। সোনা হীরার গহনা যেমন নারীর রূপ লাবণ্যকে বাড়িয়ে দেয়, তেমনি তীব্র ত্যাগ বৈরাগ্য সাধুর প্রকৃত ভূষণ, মূল্যবান অলঙ্কার। স্বামী বিবেকানন্দ ঠাকুরকে ত্যাগীশ্বর বলে বিশেষিত করেছেন। বাস্তবিক ঠাকুরের ত্যাগ বৈরাগ্যের কাহিনী শুনলে আমাদের বিস্ময় জাগে। তাকে পরীক্ষা করার জন্য তোষকের নিচে টাকা রাখা হয়েছিল। স্বামী বিবেকানন্দ একবার তোষকের নিচে টাকা রেখে দিয়েছিলেন ঠাকুরের, এবং ঠাকুর না জেনে তার উপর বসা মাত্রই তিনি বলে উঠলেন, জ্বলে গেল। কাঞ্চনের স্পর্শে তাঁর হাত বেঁকে যেত। ঠাকুর বলতেন, পঞ্ছি আউর দরবেশ সঞ্চয় করে না। সাধুর সঞ্চয় করতে নেই, তা তিনি নিজ জীবনে দেখিয়ে গিয়েছেন। শুধু যে ঠাকুর কথাগুলো বলেছেন তা নয়, তিনি তার নিজের জীবন দিয়ে এই কথাগুলো তার নিজের জীবনে প্রয়োগ করে দেখিয়ে গেছেন। শ্রী শ্রী মায়ের কথায় আমরা ঠাকুরের বৈরাগ্যের একটি চিত্র উজ্জ্বল রূপে দেখতে পাই। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তাঁর ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গিয়েছেন। বটুয়ায় মশলা ছিল না। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নহবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গিয়েছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। কথা বলছেন শ্রী শ্রী মা, যে ঠাকুরের এতটাই ত্যাগ ছিল যে তিনি পথ দেখতে পাননি, হুঁশ নেই। তিনি যেহেতু ওই একটা সঞ্চয় করেছেন একটুখানি জোয়ান মৌরি, তো সেজন্য তার কোনো হুঁশ নেই। তিনি বলছেন, মা ডুবি, মা ডুবি, মাকে বলছেন, মা ভবতারিণীকে, আর গঙ্গায় নামছেন। মা বলছেন, আমি এদিকে ছটপট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো, আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। পরবৈরাগ্য গুণে প্রতিষ্ঠিত ঠাকুর কালীঘরে বসে শুনলেন মথুর হৃদয়ের সঙ্গে পরামর্শ করছেন, ঠাকুরের নামে একটা তালুক লিখে দেবেন।
পরবৈরাগ্য হল 3 গুণের পরিণাম রূপ ইহলৌকিক পারলৌকিক সর্ববিষয়ে তৃষ্ণারাহিত্যের নামই পরবৈরাগ্য। কোনো বিষয়েই বৈরাগ্য ভাব থাকবে না। তো ঠাকুরেরও এমনি ছিল। বলছেন যে মথুর একবার হৃদয়ের সঙ্গে পরামর্শ করে বলল যে ঠাকুরের নামে একটা তালুক লিখে দেবেন। ঠাকুর রেগে তাকে প্রহার করতে যান ও বলেন, শালা, তুই আমাকে বিষয়ী করতে চাস? লক্ষ্মীনারায়ণ মারোয়ারি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে তার বিছানার চাদর ময়লা দেখে 10,000 টাকা দিতে চাইল এবং বলল তার সুদে ঠাকুরের সেবা চলবে। পরবর্তীকালে ঠাকুর বলছেন, যাই ও কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হওয়ার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোবার জো নাই, কাছেও রাখবার জো নাই। এই মারোয়ারি ভক্তের এই টাকা ঠাকুর মায়ের কাছে পাঠিয়েছিলেন, অনুরূপ কিন্তু মাও ত্যাগে ছিলেন। কি সুন্দর! যখনই আমরা দেখুন, এই জন্যেই বলে অগ্নি আর তার দাহিকা শক্তি, ঠাকুর এবং মা। যখনই আমরা ঠাকুরের এই ঘটনাটা পেলাম, সাথে সাথে কিন্তু আমাদের অনুরূপভাবে মায়ের কথাও মনে পড়ে গেল যে মাকে ঠাকুর তখন ওই মারোয়ারি ভক্তকে মায়ের কাছে পাঠালেন। মায়ের কাছে পাঠালে মা বললেন তখন, তুমি যখন নেবে না তখন আমিও নিতে পারি না, কারণ ওই টাকা নিলে তো আমি তোমার সেবাতেই লাগাবো। মাও কতটা ত্যাগী ছিলেন। ঠাকুর সব দিক দিয়েই ইহলৌকিক পারলৌকিক ঠাকুরের কোনো কিছুতেই কোনো আসক্তি ছিল না। সেই জন্যেই ঠাকুর ওই টাকা নিলেন না। ঠাকুর মথুরবাবুর দেওয়া তালুকটা নিলেন না। ঠাকুর ওই সামান্য জোয়ান নিয়েছেন, সেটা পর্যন্ত নিয়ে তিনি গঙ্গায় ডুবতে যাচ্ছেন, কারণ তার কোনো হুঁশ নেই। মহারাজ লিখছেন, সিঁথির মহেন্দ্র কবিরাজ ঠাকুরের জন্য রামলালের কাছে 5 টাকা দিয়েছিলেন, তাকে না জানিয়ে। রামলাল ঠাকুরকে পরে সে কথা বললেন। ঠাকুরের মুখে তাঁর যন্ত্রণার কথা। ওমা, রাতে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। বলছেন, রাতে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম, বুকের ভিতরে মনে হচ্ছে যেন কোনো নখ দিয়ে কেউ আঁচড়াচ্ছে। ঠাকুরের বৈরাগ্য গুণের এইসব ঘটনা চিন্তা করতে গেলে আমরা নির্বাক হয়ে যাই। সত্যি তাই, আমাদের কত কিছু চাই না, অথচ ঠাকুরের কিছুই চাই না। কত বড় ত্যাগীশ্বর, অথচ তিনি জগৎ জুড়ে আছেন আজকে। ঈশ্বরের এই সরবিধ গুণ শ্রীরামকৃষ্ণের জীবনে ও বাণীতে বিশেষভাবে বহু স্থানে বিভিন্ন কালে নানাবিধ ব্যক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে। গীতার 16 অধ্যায়ের প্রথম 3টি শ্লোকে কৃষ্ণ 25টি দৈবী গুণের উল্লেখ করেছেন। অভয় বা অভীরুতা, সত্য সংশুদ্ধি বা অকুটিলতা, জ্ঞান যোগ ব্যবস্থিতি বা জ্ঞান ও যোগে নিষ্ঠা, দান, বাহ্যেন্দ্রিয় দমন, যজ্ঞ স্বাধ্যায়, তপ, আর্জব বা সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশুন বা পরদোষ প্রকাশ না করা, সর্বভূতে দয়া, অলোভ, মৃদুতা, হ্রিং অর্থাৎ কুকর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৃতি বা ধৈর্য, শৌচ, বাহ্য অভ্যন্তর, অদ্রোহ বা অবৈরভাব ও নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা। এই সমস্ত দৈবী গুণ অন্যান্য সাধকের মতো তপস্যা করে ঠাকুরকে অর্জন করতে হয়নি। জন্মাবধি এসব গুণ তার মধ্যে ছিল। সেজন্যই তো তিনি স্বয়ং নারায়ণ হয়ে অত দরিদ্র পরিবারে আসতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে ঠাকুরের পিতাকে এসে যে আমি তোমার ঘরে আসতে চাই, গদাধর, তাই জন্যই তো তার নাম। তো তিনি যখন একথা বললেন, ঠাকুরের পিতা তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেই গয়ায় গিয়ে স্বপ্নে যখন এরকম দর্শন পেলেন, তখন তিনি বললেন যে আমি কি খাওয়াবো, আমি অতি গরিব, কি তোমাকে দেব, আমার দেওয়ার মতন যে তোমাকে কিছুই নেই। তখন তিনি বললেন, তুমি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই থাকবো, আমার বিশেষ কিছু চাই না।
আবার ঠাকুরের পিতা দেখলেন যে পথশ্রান্তে ক্লান্ত হয়ে পথের ধারে শুয়ে আছেন। হঠাৎ স্বপ্নে দেখলেন যে ওইখানে আমি আছি, সেই রঘুবীর শিলা। তো এই যে ঠাকুর যেচে আসা, ঠাকুর তো স্বয়ং সেই নারায়ণ, তিনি যেচে এসেছিলেন। এজন্যই এসেছিলেন কারণ তিনি জন্মাবধি, জন্মের পর থেকেই তার এই ত্যাগ, জন্মের আগে থেকেই তিনি জন্মাবধি তিনি ত্যাগী। সেই জন্যই তিনি যেচে প্রথম থেকেই ত্যাগকে বরণ করে নিয়েছেন। কোনো তপস্যা তাকে করতে হয়নি। কিন্তু এইখানে আবার একটি প্রশ্ন জাগে যে তিনি তো সঞ্চয় করেছিলেন মায়ের জন্য, মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্যে কিন্তু তিনি অবহেলা করেননি। সে স্ত্রীর জন্য যেটুকু করা প্রয়োজন একজন আধ্যাত্মিক এরকম সম্পর্কে বা একটা বিবাহিত সম্পর্কে যেটা প্রয়োজন ভরণ পোষণের জন্য, মায়ের জন্য সেটুকু ব্যবস্থা ঠাকুর করে গিয়েছিলেন। সত্যি ভাবতে অবাক লাগে ঠাকুরের এই রকম বিবেক বৈরাগ্য, ঠাকুরের এই যে ত্যাগ। আমরা কি পারি? আমরা পারি না। কিন্তু আমাদের একটু যদি আমরা চেষ্টা করি, একটু যদি, এতটা আমাদের সম্ভব নয় কোনো দিনই, হয়তোবা, আবার হয়তোবা কোনো দিন পারবো, জানি না। সেটা একমাত্র তার চরণে নিবেদন করি, প্রার্থনা তার কাছে। তিনি যদি আমাদের ভেতর থেকে, এই অন্তর থেকে এরকম বৈরাগ্য জাগান তবে। তো ঠাকুরের এই সমস্ত গুণগুলো ধ্যান করতে বলছেন মহারাজ, যে এই সমস্ত ঘটনাগুলি চিন্তা করে এরকম ধ্যান করুন। কি সুন্দর ধ্যান করার অসাধারণ পদ্ধতি শেখাচ্ছেন মহারাজ। বেশি কিছু করতে লাগবে না, ঠাকুরের জীবনী পড়তে। যারা মনে করুন ঠাকুর হিসাবে মানছেন না, কারণ একজন মাঝে একদিন কমেন্ট করেছিলেন, আমি দেখলাম, শ্রীরামকৃষ্ণকে ঠাকুর বানাবেন না, উনি থাকলে এতদিনে মানে অবাক হতেন না কি এরকম একটা লিখেছিলেন, উনি থাকলে সহ্য করতে পারতেন না। তো আমরা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলি, এবং তিনি যে স্বয়ং ঈশ্বর আমরা তো বারে বারে উপলব্ধি করছি সেটা, কিন্তু তার অভিমত এটা, তিনি এইভাবে লিখেছেন। তো যারা এরকম মানতে পারেন না তাদের জন্য বলবো যে মহারাজ অসাধারণ পদ্ধতি বলে দিয়েছেন এই সমস্ত জিনিসগুলো পড়ে, এই সমস্ত জিনিসগুলো চিন্তা করতে। অসাধারণ ধ্যানের পদ্ধতি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।